আসছি 4টার দিকে, 4টা থেকে এসে দাঁড়ায় আছি, এখানে টিকিট নাই। ওনারা বলতেছে এখানে ভিআইপিতে টিকিট আছে 2200 টাকারটা, 2300 টাকারটা, আর গ্যালারি থাকে ফাঁকা। আর অনেকেই নাকি ওই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, ওই 200 টাকা দামের টিকিট বা ওই 250 টাকা, ওই যে 220 টাকার টিকিটটা ওইখানে 1300-1400 টাকা বিক্রি করতেছে। আমার প্রশ্ন হইলো যে বৈষম্য দূর কইরা দেশ আন্দোলন করলাম, একজনের সরাইলাম, এখন বৈষম্য দূর হইব, তাহলে টিকিটগুলা ব্ল্যাকে যায় কিভাবে? আসিফ মাহমুদ ক্রিয়া উপদেষ্টা, সে তো সব কিছু দেখতেছে, তাহলে বর্তমানে সে সব কিছু হ্যান্ডেল করতেছে, যারা এই দায়িত্ব আছে এই দায়িত্বর কিভাবে অবহেলিত হইতাছে এবং কিভাবে টিকিট ব্ল্যাকে যাইতাছে। এখানে দাঁড়ায় রয়েছি, কিন্তু ওরা বলতেছে যে ভিআইপি টিকিট আছে 2300 টাকা, অথচ আমরা মোবাইলে লাইভে দেখতেছি যে গ্যালারি ফাঁকা, সাধারণ যে টিকিটগুলো ছিল ওগুলার গ্যালারি ফাঁকা, কিন্তু এখানে আমরা টিকিট পাচ্ছি না, সাধারণ টিকিট পাচ্ছি না, ভিআইপি টিকিট বলতেছে 2300 টাকা। ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করছিলাম, বাট 4টা থেকে আসে টিকিট পাচ্ছি না, আর সব গেটে গেছি, এখন ভিআইপি টিকিট ছাড়া টিকিটই নাই। আমাদেরকে বলতেছে মানে 2300 টাকা দিলে টিকিট দিবে, তাছাড়া দেখা যাবে না আর কি। ফেনী থেকে আসছি, এখন চলে যেতে হবে। আসছিলাম তো খুলনা খেলা দেখতে, কিন্তু টিকিট পেলাম না, টিকিট নাই, কালো টিকিট আছে সব 300-350 টাকার টিকিট, 2500 টাকা, 2400 টাকা, 2000 টাকা এরকম, অথচ গ্যালারি ফুল ফাঁকা। খুলনা সাপোর্ট করতেছি, আসছি অনেক দূরের থেকে, কিন্তু আমাদের এখানে যে বলছে ভিআইপি 2300 টাকার টিকিট বাদে অন্য কোনো টিকিট নাই। অনেক আমরা 1 নম্বর গেট থেকে শুরু করে আমরা সব গেটে যাচ্ছি, কিন্তু আমরা টুকটাক কোনো জায়গায় টিকিট পাচ্ছি না। বিপিএল 300 টাকার টিকিট 1200 টাকা টিকিট পাইতেছি না, সকাল থেকে বয়ে রয়েছি, 3টা থেকে পর্যন্ত আসি, এখনো টিকিট পাই না, কিংবা 300 টাকার টিকিট 2300 টাকা চাই। 3টা থেকে ঘুরতেছি এই সন্ধ্যা পর্যন্ত, কেউ চাই 800, কেউ 1600, কেউ 2300, 800 বলছিল একজনে, কিন্তু পরে ওই লোকরাও খুঁজে পাইনি, পরে বলতেছে 2300, 2500 এভাবে বলতেছে। আর দেশের খেলা যদি আমরা না দেখতে পাই তাহলে কি হলো? এটা কিসের বিপিএল? তাহলে বিপিএল হলো আমাদের জন্য, তাহলে আমরা যদি না দেখতে পারি তাহলে তো আর হলো না। তাহলে কি এটা কোন এলাকায় আমরা থাকি আর কি? 275 টাকার টিকিট 1200 টাকা করে নিয়েছে। এরা বাইরে টিকিটগুলো যায় কিভাবে? প্রশাসন কোথায় কোথায় থাকে ওরা? কথা সেটা না স্যার, একজনের টিকিট আমরা মাত্র 275 টাকার যে সিটগুলা, এগুলা 1200 টাকা করে আমরা 3 জন ঢুকছি, বাচ্চা পর্যন্ত টিকিট নেওয়া লাগছে, ওটা সমস্যা না, কিন্তু 300 টাকার টিকিট কিভাবে 1200 টাকা হয়? ওটার জন্য প্রশাসন দায়ী না? সবাই বলেন যে এটা বিজনেস চলতেছে না এখানে। কথা সেটা না স্যার, ওখানে মাঠে 40% সিট কিন্তু খালি, কিন্তু এখানে বলা হচ্ছে টিকিট সব শেষ। কি করে হতে পারে এটা? এইটাকে কিন্তু অবশ্যই ক্রিকেট বোর্ডকে দেখতে হবে। ক্রিকেট বোর্ডকে দেখে আমাদের যত বাংলাদেশি যত সাপোর্টার রয়েছে, ক্রিকেট প্রেমীরা রয়েছে, তারা যেন সঠিক মূল্যে টিকিট পায় এবং ন্যায্য মূল্যে পায়। ব্ল্যাকে যেন আর টিকিট না যায়।